হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল সানসেট একাডেমি। আজকের ক্লাসে আমরা দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনীর নদীগুলো সম্পর্কে ডিটেলসে জানব। আগের ক্লাসে আমরা অন্যান্য নদীগুলো সম্পর্কে ডিটেলসে জেনেছি। তো দক্ষিণ ভারতে পশ্চিম বাহিনীর নদীগুলোর মধ্যে প্রথম নদী হলো নর্মদা নদী। এই নর্মদা নদীর উৎস হলো মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে। তাহলে নর্মদা নদী কোথা থেকে উৎপন্ন লাভ করেছে মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে। এই নদীর মোট দৈর্ঘ্য হলো 1312 কিলোমিটার। তাহলে এই নদীর মোট দৈর্ঘ্য কত? 1312 কিলোমিটার। এবার আমরা এই নদীর বিস্তৃতি দেখব, কোন কোন রাজ্যের ওপর দিয়ে এই নদী প্রবাহিত হয়েছে। তাহলে প্রথম রাজ্য হলো মধ্যপ্রদেশ, তারপরে মহারাষ্ট্র এবং সর্বশেষে গুজরাটের ওপর দিয়ে প্রবাহিত হয়ে খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। তাহলে আমরা যদি চিত্রের দিকে লক্ষ্য করি, এই হচ্ছে মহাকাল পর্বত। এই মহাকাল পর্বতের যে শৃঙ্গটা আঁকছে এটা হচ্ছে অমরকণ্টক শৃঙ্গ। এই অমরকণ্টক শৃঙ্গ থেকে আমাদের নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে এবং বিন্ধ্য পর্বত এবং সাতপুরা যে পর্বতের গ্রস্থ উপত্যকা আছে তার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গুজরাটে খাম্বাত উপসাগরে এসে পতিত হয়েছে। এবার দেখে নেব যে নর্মদা নদী হলো পশ্চিম বাহিনী নদীগুলোর মধ্যে দীর্ঘতম। তাহলে নর্মদা নদী কি পশ্চিম বাহিনী নদীগুলোর মধ্যে দীর্ঘতম নদী। নর্মদা নদীর সবচেয়ে প্রচলিত অপর নাম হলো রেবা বা রেভা। তাহলে নর্মদা নদীকে আঞ্চলিক নাম রেবা বা রেভা নামেও ডাকা হয়। এই নর্মদা নদী কোন কোন গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? একটু আগেই বললাম, বিন্ধ্য পর্বত এবং সাতপুরা পর্বতের যে মধ্য দিয়ে যে গ্রস্থ উপত্যকা আছে সেই গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে এই নর্মদা নদী প্রবাহিত হয়েছে। তাহলে বিন্ধ্য পর্বত ও সাতপুরা পর্বতের গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে এই নদী প্রবাহিত হয়ে অবশেষে গুজরাট রাজ্যের খাম্বাত উপসাগরে এসে পতিত হয়েছে। তাহলে গুজরাট রাজ্যের একটা শহর হচ্ছে ভারুচ শহর। শহরটার নাম কি? ভারুচ শহর। এই শহরের কাছে এসে খাম্বাত উপসাগরে এসে পতিত হয়েছে। এবার আমরা দেখে নেব নর্মদা নদীর ওপর গড়ে ওঠা জলপ্রপাত। নর্মদা নদীর ওপর গড়ে ওঠা বিখ্যাত দুটো জলপ্রপাত আছে। তার মধ্যে প্রথম জলপ্রপাত হলো ধোঁয়াধার জলপ্রপাত। প্রথম জলপ্রপাতের আমরা নাম কি বললাম? ধোঁয়াধার জলপ্রপাত। যেটা কোথায় অবস্থিত? এটি মধ্যপ্রদেশে অবস্থিত। আর একটা জলপ্রপাতের নাম হলো কপিলধারা জলপ্রপাত। এটিও মধ্যপ্রদেশে অবস্থিত। তাহলে এখান থেকে আরেকবার জেনে নিই, নর্মদা নদীর ওপর গঠিত দুটো বিখ্যাত জলপ্রপাত আছে। প্রথম জলপ্রপাতের নাম হলো ধোঁয়াধার জলপ্রপাত এবং আরেকটি জলপ্রপাতের নাম হলো কপিলধারা জলপ্রপাত। দুটো জলপ্রপাতই কোথায় অবস্থিত? দুটো জলপ্রপাতই মধ্যপ্রদেশে অবস্থিত। এবার আমরা দেখব এই নদীর ওপর গড়ে ওঠা বাঁধ। তাহলে এই নদীর ওপর গড়ে ওঠা দুটো গুরুত্বপূর্ণ বাঁধ হলো, প্রথম বাঁধ হলো সর্দার সরোবর বাঁধ, যেটা কোন রাজ্যে অবস্থিত? গুজরাট রাজ্যে অবস্থিত। আর একটা বাঁধ হলো ইন্দিরা সাগর বাঁধ, যেটা মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। এই সর্দার সরোবর বাঁধটা প্রচুরবার পরীক্ষাতে এসেছে। তাহলে সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? এটা হবে নর্মদা নদীর ওপর অবস্থিত। কোন রাজ্যে অবস্থিত? এটা হবে গুজরাট রাজ্যে অবস্থিত। এই রাজ্যের এছাড়াও দেখে নেব এই নদীর উপনদীসমূহ। এই নদীর প্রথম উপনদী হলো হিরণ, তারপরে হলো বর্ণা, বাঞ্জার, দুর্ধি, কোলার, হেলন প্রভৃতি। তাহলে এখান থেকে দেখে নেব, যেটা আগে বলতে যাচ্ছিলাম, যে মধ্যপ্রদেশের একটা বিখ্যাত ন্যাশনাল পার্কের নাম হচ্ছে কানহা ন্যাশনাল পার্ক। একটা বিখ্যাত ন্যাশনাল পার্কের নাম কি হচ্ছে? কানহা ন্যাশনাল পার্ক। এই কানহা ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে মূলত নর্মদা নদীর দুটো উপনদী বাঞ্জার ও হেলন, এই দুটো উপনদী প্রবাহিত হয়েছে। তাহলে এই কানহা ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে বাঞ্জার ও হেলন নামে দুটো নদী প্রবাহিত হয়েছে। তাহলে চিত্রে দেখে নাও, এই হচ্ছে আমাদের সর্দার সরোবর বাঁধ, যেটা গুজরাটে অবস্থিত। আর সর্দার সরোবর বাঁধের তীরে অবস্থিত হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি, যেখানে সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু নির্মিত আছে বা নির্মাণ করা হয়েছে। এবার আমরা অপর নদী দেখে নেব, এটা হচ্ছে তাপ্তি নদী বা তাপি নদী। এই তাপ্তি নদী বা তাপি নদী হলো পশ্চিম বাহিনী নদীগুলোর মধ্যে দ্বিতীয় দীর্ঘতম নদী। তাহলে তাপি নদী বা তাপ্তি নদী হলো পশ্চিম বাহিনী নদীগুলোর মধ্যে দ্বিতীয় দীর্ঘতম। তাহলে এই তাপ্তি নদীর উৎস কোথায়? এর উৎস হলো মধ্যপ্রদেশের সাতপুরা পর্বতশ্রেণীর মুলতাই উচ্চভূমি থেকে। তাহলে মধ্যপ্রদেশের সাতপুরা পর্বতশ্রেণীর মুলতাই উচ্চভূমি থেকে এই তাপ্তি নদী উৎপত্তি লাভ করেছে। তাহলে চিত্রে আমরা দেখে নিই, এই হচ্ছে সাতপুরা পর্বত। এই সাতপুরা পর্বতের এখানে আমরা ধরে নিলাম যে
মুলতাই উচ্চভূমি আছে। এই মুলতাই উচ্চভূমি থেকে একটা নদী উৎপন্ন লাভ করেছে এবং প্রথমে মধ্যপ্রদেশ, তারপর মহারাষ্ট্র এবং অবশেষে গুজরাটের ওপর দিয়ে প্রবাহিত হয়ে কোথায় পতিত হয়েছে? খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। তাহলে এই যে তাপ্তি নদী, এটা কোন কোন পর্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? তাহলে এটা হবে সাতপুরা এবং অজন্তা। সাতপুরা এবং অজন্তা পর্বতের গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে এই তাপ্তি নদী প্রবাহিত হয়েছে। তাহলে আগের নদীটি সম্পর্কে আমরা কি জানলাম? আগে যে নদী ছিল সেটা হচ্ছে নর্মদা নদী, সেটা বিন্ধ্য পর্বত এবং সাতপুরা পর্বতের গ্রস্থ উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে। আর তাপ্তি নদী সাতপুরা পর্বত ও অজন্তা পাহাড়ের গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীর মোট দৈর্ঘ্য হলো 730 কিলোমিটার। এই নদীর মোট দৈর্ঘ্য হলো 730 কিলোমিটার। বিস্তৃতি কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? প্রথমে মধ্যপ্রদেশে উৎপত্তি লাভ করেছে, তারপর মহারাষ্ট্রের উপর দিয়ে প্রবাহিত হয়ে অবশেষে গুজরাটের নিকট গুজরাট রাজ্যে এসে খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। খাম্বাত উপসাগরে কি হয়েছে? পতিত হয়েছে। আর এই তাপ্তি বা তাপি নদীর তীরে একটা বিখ্যাত শহর অবস্থিত, তার নাম হচ্ছে সুরাট শহর। পরীক্ষাতে প্রচুরবার প্রশ্নটা এসেছে যে সুরাট শহর কোন নদীর তীরে অবস্থিত? সেটা হবে তাপ্তি বা তাপি নদীর তীরে অবস্থিত। এবার দেখে নেব যে এই তাপ্তি নদীর ওপর গঠিত বাঁধ। তাহলে প্রথম বাঁধ হচ্ছে উকাই বাঁধ, খুবই ইম্পর্টেন্ট। উকাই বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? তাপ্তি নদীর ওপর অবস্থিত। কোন রাজ্যে অবস্থিত? গুজরাট রাজ্যে অবস্থিত। সেকেন্ড বাঁধ দেখে নেব হাতনুর বাঁধ, এটা মহারাষ্ট্রে অবস্থিত। এবং তৃতীয় বাঁধ হচ্ছে গিরনা বাঁধ, এটাও মহারাষ্ট্রে অবস্থিত। তাহলে উকাই বাঁধটা কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। হাতনুর বাঁধ কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। গিরনা বাঁধও মহারাষ্ট্রে অবস্থিত। এই তাপ্তি নদীর কয়েকটা উপনদীর নাম আমরা জেনে নেব। তাহলে প্রথম উপনদী হলো পূর্ণা, দ্বিতীয় হচ্ছে গিরনা, পাঞ্জারা, সিপ্রা প্রভৃতি। এই কটা হলো তাপ্তি নদীর উপনদী। এবার আমরা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা জানব যে নর্মদা ও তাপ্তি এই দুটোর নদীর মোহনাতে কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। তাহলে নর্মদা ও তাপ্তি নদীর মোহনাতে কোনো প্রকার বদ্বীপ গড়ে ওঠেনি। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসে, কোন কোন নদীর মোহনাতে বদ্বীপ গড়ে ওঠেনি? তাহলে হবে নর্মদা ও তাপ্তি। এক কথায় বলতে গেলে পশ্চিম বাহিনী নদীগুলিতে কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। এবার আমরা পরের নদী সম্পর্কে জানব। পরের নদীর হচ্ছে সবরমতী। তাহলে সবরমতী নদীর উৎপত্তি কোথায় হয়েছে? সবরমতী নদী উৎপত্তি লাভ করেছে আরাবল্লী পর্বতের মেবার পাহাড় থেকে। তাহলে দেখো সবরমতী নদী উৎপত্তি কোথায় লাভ করেছে? আরাবল্লী পর্বতের মেবার পাহাড় থেকে। যদি আমরা চিত্রে দেখতে যাই, এটা হচ্ছে আরাবল্লী রেঞ্জ বা আরাবল্লী পর্বত। এর একটা পাহাড়ের নাম হচ্ছে মেবার পাহাড়। এই মেবার পাহাড় থেকে যে নদীটি উৎপত্তি লাভ করেছে তার নাম হচ্ছে সবরমতী। এবং কোথায় এসে পতিত হয়েছে? দেখো এটাও এসে খাম্বাত উপসাগরে এসে পতিত হয়েছে। এই নদীর মোট দৈর্ঘ্য হলো 416 কিমি। তাহলে এই নদীটির মোট দৈর্ঘ্য কত? 416 কিমি। এই নদীটি কোন কোন রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে? প্রথমে দেখো রাজস্থানে উৎপত্তি লাভ করেছে, রাজস্থানের ওপর দিয়ে প্রবাহিত হয়ে গুজরাট রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়ে অবশেষে খাম্বাত উপসাগরে এসে পতিত হয়েছে। এই নদীর তীরে গড়ে ওঠা দুটো বিখ্যাত শহর আছে। এই নদীর তীরে গড়ে ওঠা দুটো বিখ্যাত শহরের মধ্যে প্রথম হচ্ছে আমেদাবাদ, দ্বিতীয় হচ্ছে গান্ধীনগর। প্রথম শহরের নাম কি? আমেদাবাদ, এবং দ্বিতীয় শহরের নাম হচ্ছে গান্ধীনগর। এই নদীর কয়েকটা উপনদীর নাম আমরা দেখে নেব। এই নদীর প্রথম উপনদী হলো ওয়াকল, হাতমতি, সেই প্রভৃতি। ওয়াকল, হাতমতি, সেই প্রভৃতি। এই নদীর ওপর দুটো গুরুত্বপূর্ণ বাঁধ নির্মিত হয়েছে। প্রথম বাঁধ হলো ধরই বাঁধ এবং আরেকটা বাঁধ হলো হাতমতি বাঁধ। এছাড়া অন্যান্য বাঁধ আছে, এই দুটো বাঁধ হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রথম বাঁধ কি বললাম? ধরই বাঁধ। আর একটা বাঁধ হচ্ছে হাতমতি বাঁধ। আমরা অপর নদীর সম্পর্কে এবার জেনে নেব। এবার আসছে মাহি নদী। এবার কোন নদী আসছে? এবার আসছে মাহি নদী। এই মাহি নদী কোথায় উৎপত্তি হয়েছে? মাহি নদীর উৎপত্তি হয়েছে মধ্যপ্রদেশের বিন্ধ্য পর্বত থেকে। তাহলে মাহি নদীর উৎপত্তি লাভ করেছে মধ্যপ্রদেশের বিন্ধ্য পর্বত থেকে। এই হচ্ছে বিন্ধ্য রেঞ্জ। এই বিন্ধ্য পর্বত থেকে কী হয়েছে? মাহি নদী উৎপত্তি লাভ করেছে। দেখো এই হলুদ কালারের যেটা দাগ দিয়ে আছে, এটা হলো ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা।
এই মাহি নদী দেখো প্রথমে বিন্ধ্য পর্বত থেকে উৎপত্তি লাভ করে ট্রপিক অফ ক্যান্সারকে বা কর্কটক্রান্তি রেখাকে একবার অতিক্রম করলো, পুনরায় আবার ঘুরে এসে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখাকে ক্রস করে গুজরাটের খাম্বাত উপসাগরের কাছে এসে পতিত হলো। তাহলে এখান থেকে যে প্রশ্নটা সব থেকে বারবার পরীক্ষায় আসে সেটা হলো কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। তাহলে কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে, সেটা হবে মাহি নদী। তাহলে মাহি নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। এই নদীর মোট দৈর্ঘ্য কত? 533 কিলোমিটার। এই নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? তাহলে প্রথম হলো মধ্যপ্রদেশ, দ্বিতীয় হলো রাজস্থান এবং অবশেষে গুজরাটের উপর দিয়ে প্রবাহিত হয়ে খাম্বাত উপসাগরে এসে পতিত হয়েছে। এই নদীর ওপর গড়ে ওঠা বাঁধ সম্পর্কে আমরা জেনে নেব। তাহলে এই নদীর ওপর গড়ে ওঠা প্রথম বাঁধ হলো কাদনা বাঁধ, দ্বিতীয় বাঁধ হলো মাহি বাজাজ সাগর বাঁধ। তাহলে প্রথম বাঁধের নাম কি বললাম আমরা? কাদনা বাঁধ। দ্বিতীয় বাঁধের নাম হলো মাহি বাজাজ সাগর বাঁধ। এছাড়াও এই নদীর বেশ কয়েকটা উপনদীর নাম আমরা জেনে নেব। প্রথম উপনদী হলো সোম, তারপরে আসছে আনাস, তারপরে আসছে পানাম, এরব প্রভৃতি। তাহলে সোম, আনাস, পানাম, এরব প্রভৃতি এগুলো হলো এই মাহি নদীর উপনদী। আর একটু আগেই দেখলাম যে এই নদী অর্থাৎ মাহি নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে আমরা আসব সারাবতী নদী সম্পর্কে জানতে। দেখো, এই সারাবতী নদী কোথায় উৎপত্তি লাভ করেছে? এটা উৎপত্তি লাভ করেছে কর্ণাটক রাজ্যের পশ্চিমঘাট পর্বতমালার আম্বু তীর্থ পর্বত থেকে। তাহলে এই সারাবতী নদী উৎপত্তি লাভ করেছে কর্ণাটক রাজ্যের পশ্চিমঘাট পর্বতমালার আম্বু তীর্থ পর্বত থেকে। তাহলে চিত্রে যদি আমরা দেখতে যাই, এই হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা, এর একটা রেঞ্জ হচ্ছে আম্বু তীর্থ পর্বত। এই রেঞ্জ থেকে সারাবতী নদী উৎপত্তি লাভ করেছে। এই নদীর মোট দৈর্ঘ্য কত? 128 কিলোমিটার মতো। এই দৈর্ঘ্যটা অতটা গুরুত্বপূর্ণ না। এখান থেকে যেটা সব থেকে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ হচ্ছে জলপ্রপাত। এই নদীর ওপর একটা বিখ্যাত জলপ্রপাত গড়ে উঠেছে যার নাম হলো যোগ জলপ্রপাত। এর আরও দুটো নাম আছে, এর অপর নাম হলো গেরসপ্প জলপ্রপাত এবং মহাত্মা গান্ধী জলপ্রপাত। তাহলে একটা জলপ্রপাতের দেখো তিনটে নাম। প্রথম কি বললাম? যোগ জলপ্রপাত, অথবা গেরসপ্প জলপ্রপাত, অথবা মহাত্মা গান্ধী জলপ্রপাত। এই জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? এটা কর্ণাটক রাজ্যে অবস্থিত। এই গেল আমাদের সারাবতী নদী সম্পর্কে। এবার আমরা জেনে নেব পশ্চিম বাহিনী আর একটা নদী হচ্ছে লুনি নদী। এই লুনি নদী পশ্চিম বাহিনী নদী, কিন্তু এটা দক্ষিণ ভারতের নদী না, এটা দক্ষিণ ভারতের নদী নয়। তাহলে লুনি নদী সম্পর্কে আমরা প্রথমেই জেনে নিই। লুনি নদী কোথায় উৎপত্তি লাভ করেছে? লুনি নদী উৎপত্তি লাভ করেছে রাজস্থানের আজমিরের নিকট আরাবল্লী পর্বতমালার নাগা পাহাড় থেকে। নাগা পাহাড়ের একটা পুষ্কর উপত্যকা আছে, সেখান থেকে। এতগুলো জানার দরকার নেই। তাহলে লুনি নদী উৎপত্তি লাভ করেছে কোথায়? আরাবল্লী পর্বতশৃঙ্গ থেকে। আরাবল্লী পর্বতশৃঙ্গের কোথা থেকে? নাগা পাহাড় থেকে। এই নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে 450 কিলোমিটার। তাহলে এই নদীর দৈর্ঘ্য কত? প্রায় 450 কিলোমিটার। এই নদী কোথায় পতিত হয়েছে? এই নদী পতিত হয়েছে গুজরাটের কচ্ছের রণ জলাভূমিতে। এই নদী পতিত হয়েছে গুজরাটের কচ্ছের রণ জলাভূমিতে। তাহলে এই নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? তাহলে প্রথম রাজ্য হলো রাজস্থান, তারপরে হলো গুজরাট। চিত্রে আমরা দেখে নিই। এই গেল আরাবল্লী রেঞ্জ। এই আরাবল্লী রেঞ্জের নাগা পাহাড় থেকে কী হয়েছে? লুনি নদী উৎপত্তি লাভ করেছে। দেখো, রাজস্থানের উপর দিয়ে প্রবাহিত হয়ে অবশেষে গুজরাটে প্রবেশ করেছে এবং গুজরাটেই দেখো হারিয়ে গেছে। কোথায় পতিত হয়েছে? গুজরাটে কচ্ছের রণ জলাভূমিতে। তাহলে এখান থেকে আমরা দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে নেব যে লুনি নদী হলো ভারতের প্রধান ও আদর্শ অন্তর্বাহিনী নদী। তাহলে লুনি নদী কি? ভারতের প্রধান ও আদর্শ অন্তর্বাহিনী নদী। তাহলে এখান থেকে প্রশ্ন আসে ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদীর নাম কি? সেটা হবে লুনি। এছাড়াও দেখে নেব এই লুনি নদী কোথায় প্রবাহিত হয়েছে বলো? এই লুনি নদী প্রবাহিত হয়েছে রাজস্থানের থর মরুভূমির ওপর দিয়ে। তাহলে লুনি নদী কোথায় প্রবাহিত হয়েছে? রাজস্থানের থর মরুভূমির ওপর দিয়ে। তাহলে চিত্রের দিকে লক্ষ্য করো। এই চিত্রটাই দেখতে পাবে চারিদিকে মরুভূমি, শুকনো মাটি, আর মধ্যভাগ দিয়ে প্রবাহিত হয়েছে কি? একটা নদী। এই নদীর নাম হচ্ছে লুনি। তাহলে এই লুনি নদীর ওপর দুটো গুরুত্বপূর্ণ বাঁধ আছে। প্রথম বাঁধটা খুবই ইম্পর্টেন্ট। প্রথম বাঁধটা কি? যশবন্ত সাগর বাঁধ। তাহলে যশবন্ত সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? লুনি নদীর ওপর অবস্থিত। আর একটা বাঁধের নাম হলো জাউয়াই বাঁধ। জাউয়াই বাঁধ। লুনি নদীর কয়েকটা উপনদীর নাম আমরা জেনে নিই। লুনি নদীর প্রথম উপনদীর নাম হলো সুক্রি, অপর উপনদীর নাম হলো জাউয়াই। এছাড়াও আরও অন্যান্য উপনদী আছে, এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে লুনি নদী সম্পর্কে আমরা কি জানলাম বলো? তাহলে লুনি নদী উৎপত্তি লাভ করেছে আরাবল্লী
পর্বতমালা থেকে। আরাবল্লী পর্বতমালা কোথা থেকে? নাগা পাহাড় থেকে। এই নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে প্রায় 450 কিলোমিটার মতো। কোথায় পতিত হয়েছে? গুজরাটে কচ্ছের রণের জলভূমিতে পতিত হয়েছে। এই লুনি নদী কোন কোন রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে? প্রথমে রাজস্থান ও পরে গুজরাটের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। তাহলে লুনি নদী কি? লুনি নদী হলো আমাদের প্রধান এবং আদর্শ অন্তর্বাহিনী নদী। আর এই লুনি নদী রাজস্থানের থর মরুভূমির ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বাঁধ নির্মিত হয়েছে, যার নাম হলো যশবন্ত সাগর বাঁধ। এই গেল আমাদের পশ্চিম বাহিনী নদী সম্পর্কে ডিটেলসে আলোচনা। এবার আমরা এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো দেখে নেব। তাহলে প্রথম প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। প্রথম প্রশ্ন হলো ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কতবার যে বিভিন্ন পরীক্ষা এসেছে বলে শেষ করা যাবে না। তাহলে ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? অপশন এ মহানদী, অপশন বি গোদাবরী, অপশন সি নর্মদা, অপশন ডি কৃষ্ণা। তাহলে এর উত্তর হবে অপশন সি নর্মদা। তাহলে নর্মদা নদীর ওপর কোন জলপ্রপাত অবস্থিত? ধোঁয়াধার জলপ্রপাত অবস্থিত। এছাড়াও দেখো আরেকটা জলপ্রপাতের নাম বলেছিলাম, সেই জলপ্রপাতটার নাম কি হলো? কপিলধারা। কপিলধারা জলপ্রপাত। তাহলে ধোঁয়াধার জলপ্রপাত এবং কপিলধারা জলপ্রপাত দুটোই কোন নদীর ওপর অবস্থিত? নর্মদা নদীর ওপর অবস্থিত। সেকেন্ড প্রশ্নে আমরা যাব। সেকেন্ড প্রশ্ন হলো সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? অপশন এ গঙ্গা, অপশন বি ব্রহ্মপুত্র, অপশন সি যমুনা, অপশন ডি নর্মদা। তাহলে সর্দার সরোবর বাঁধ এটাও নির্মিত হয়েছে নর্মদা নদীর ওপর। এটাও কোন নদীর ওপর নির্মিত হয়েছে? নর্মদা নদীর উপর। 3 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, নিচের কোন নদীর মোহনাতে বদ্বীপ গড়ে ওঠেনি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে নিচের কোন নদীর মোহনাতে বদ্বীপ গড়ে ওঠেনি? তাহলে আমরা সার্বিকভাবে বলতে গেলে কি বলবো? ভারতবর্ষের পশ্চিম বাহিনী নদীগুলোর ওপর বদ্বীপ গড়ে ওঠেনি। কোন নদীগুলোর ওপর? পশ্চিম বাহিনী নদীগুলোর ওপর কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। তাহলে দেখো কৃষ্ণা এটা হচ্ছে পূর্ব বাহিনী নদী, কাবেরী এটাও দেখো পূর্ব বাহিনী নদী, মহানদী এটাও হচ্ছে পূর্ব বাহিনী নদী। অর্থাৎ কৃষ্ণা, কাবেরী, মহানদী তিনটে নদীর মোহনাতে কী হয়েছে? বদ্বীপ গড়ে উঠেছে। তাহলে এর অ্যান্সার কী হবে? নর্মদা। তাহলে নর্মদা হলো পশ্চিম বাহিনী নদী, সেই জন্য এই নদীর মোহনাতে কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। এছাড়াও কী হবে? এছাড়াও হবে তাপ্তি। তাহলে স্যার নর্মদা এবং তাপ্তি নদীর মোহনাতে কী গড়ে উঠেছে? তাহলে নর্মদা এবং তাপ্তি নদীর মোহনাতে খাঁড়ি গঠন হয়েছে। কি গড়ে উঠেছে? খাঁড়ি গঠন হয়েছে বা খাঁড়ি গঠিত হয়েছে। 4 নম্বর প্রশ্ন আমরা দেখে নিব, নিম্নলিখিত কোন শহরটি সবরমতী নদীর তীরে অবস্থিত? তাহলে নিম্নলিখিত কোন শহরটি সবরমতী নদীর তীরে অবস্থিত? অপশন এ ভালসাদ, অপশন বি ভারুচ, অপশন সি সুরাট, অপশন ডি হলো আমেদাবাদ। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে আমেদাবাদ। তাহলে সবরমতী নদীর তীরে কোন শহর অবস্থিত? এটা হবে আমেদাবাদ। তাহলে এখান থেকে আমরা আরও দুটো জিনিস দেখে নিই। তাহলে বলো তো সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তাহলে সুরাট শহরটি হচ্ছে তাপ্তি নদীর তীরে অবস্থিত। কোন নদীর তীরে? তাপ্তি নদীর তীরে অবস্থিত। আর ভারুচ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ভারুচ শহরটি হচ্ছে নর্মদা নদীর তীরে অবস্থিত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে ভারত শহর কোন নদীর তীরে অবস্থিত? ভারত শহর হচ্ছে নর্মদা নদীর তীরে অবস্থিত। সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে তাপ্তি নদীর তীরে অবস্থিত। আর সবরমতী নদীর তীরে কোন শহর অবস্থিত? এটা হচ্ছে আমেদাবাদ হচ্ছে সবরমতী নদীর তীরে অবস্থিত। আমরা পঞ্চম প্রশ্নে যাব। পঞ্চম প্রশ্ন হলো, নিম্নের কোন নদীটি কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? তাহলে নিম্নের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? অপশন এ মাহি, অপশন বি তাপ্তি, অপশন সি চম্বল, অপশন ডি হচ্ছে নর্মদা। তাহলে এই প্রশ্নের উত্তর হবে অপশন এ মাহি। তাহলে মাহি নদী হচ্ছে ভারতের একমাত্র নদী যেটা কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। যেটা কর্কটক্রান্তি রেখাকে কবার অতিক্রম করেছে? দুবার অতিক্রম করেছে। এবার দেখো তোমাদের জন্য কয়েকটা প্রশ্ন হোমওয়ার্ক হিসাবে রাখা হয়েছে। তাহলে প্রথম প্রশ্ন হলো, যোগ জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? যোগ জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? অপশন এ মহানদী, অপশন বি শরাবতী, অপশন সি নর্মদা, অপশন ডি কাবেরী। প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে।
এর পরের হোমওয়ার্কের প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যের ওপর দিয়ে লুনি নদী প্রবাহিত হয়েছে? ভারতের কোন রাজ্যের ওপর দিয়ে লুনি নদী প্রবাহিত হয়েছে? অপশন এ বিহার এবং পশ্চিমবঙ্গ, অপশন বি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা, অপশন সি রাজস্থান এবং গুজরাট, অপশন ডি হচ্ছে মহারাষ্ট্র এবং কর্ণাটক। এই প্রশ্নের উত্তরটাও তোমরা কমেন্ট বক্সে জানাবে। আজকের শেষ প্রশ্ন তোমাদের জন্য, লাস্ট হোমওয়ার্ক, লুনি নদীর উৎপত্তিস্থল কোন পর্বত শ্রেণীতে? লুনি নদীর উৎপত্তিস্থল কোন পর্বত শ্রেণীতে? তাহলে অপশন এ হিমাচল, অপশন বি হচ্ছে বিন্ধ্যাচল, অপশন সি আরাবল্লী, অপশন ডি সাতপুরা। এই প্রশ্নের উত্তরটাও তোমরা কমেন্ট বক্সে জানাবে। তাহলে আমাদের ভারতবর্ষের নদ নদী সম্পর্কে ডিটেলসে ক্লাস করানো হয়ে গেল। ভারতবর্ষের নদ নদীকে আমরা সম্পূর্ণ শেষ করে ফেললাম। এবার পরের ক্লাসে আমরা এর নদীগুলো থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো বিভিন্ন বছর পরীক্ষাতে এসেছে সেগুলো আমরা আলোচনা করব ডিটেলসে। থ্যাংক ইউ।